অপারেশন সিন্দুরের পর আলিপুরদুয়ারে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। এবার ফের একবার বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই শিল্পনগরী দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে লাগাতার ঘটে চলা দুর্নীতি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবর্তন বিজয় সংকল্পের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য স্তরের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 2026-এর ভোটের আগে রাঢ়বঙ্গে এই সভা ঐতিহাসিক সভা হতে চলেছে বললেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আলিপুরদুয়ারের পর উন্নয়নের ডালি নিয়ে প্রধানমন্ত্রী যে আসছেন দক্ষিণবঙ্গে, আমরা সবাই মুখিয়ে আছি বিজেপির প্রতিটি কার্যকর্তা, এবং যে উন্মাদনা আমরা দুর্গাপুর থেকে লক্ষ্য করছি তাতে স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আসন্ন দিন। তাই লক্ষ্য বিজয় এবং পরিবর্তন সংকল্পের আমরা সকলে এক হয়ে সেদিন এক ঐতিহাসিক জনসভায় সবাই সামিল হবে। দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী মোদী বঙ্গবাসীর জন্য 8টি প্রধান প্রকল্পের সূচনা করবেন। দুর্গাপুর থেকে কলকাতা গ্যাসের পাইপলাইনের প্রকল্প, বাঁকুড়া পুরুলিয়া সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প, রঘুনাথপুর এবং মাজিয়ায় ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্প সহ একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আনুমানিক 5.5 থেকে 6,000 কোটি টাকার বিনিয়োগে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। অপরদিকে গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা কটা নতুন শিল্পের উদ্বোধন করেছেন জানতে চেয়ে তোপ দেখেছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সারা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি। আপনারা গত 15 বছরে বড় শিল্প কারখানা তো দূরের কথা, মুখ্যমন্ত্রীকে একটা চিড়ে মিল মুড়ি মিল উদ্বোধন করতে দেখেছেন কি? আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী চিড়ে মিল মুড়ি মিল উদ্বোধন করছে। মুখ্যমন্ত্রীর পছন্দের কাশফুলের বালিশ শিল্প, সে কাশফুলের বালিশ শিল্প উদ্বোধন করছে। চপ শিল্পের কোনো উদ্ঘাটন করছে। উনি বলেন চপ শিল্প, চপ ভেজে খাও। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে 15 বছরে কোনো চপ শিল্পের দোকান উদ্বোধন করতে দেখেছেন কি? চপের দোকান উদ্বোধন করতে দেখেছেন কি? তারপরে 15 বছরে শেষ করে দিয়েছে। পিঠে ভাগের লড়াই চলে, সরকারি তন্ত্র লুটে পুটে খাওয়ার মাধ্যমে ব্যবহৃত হোক, পুলিশ সরকারি গুন্ডা হিসেবে ব্যবহৃত হোক, বিরোধীদের উপর মামলা দেওয়া আর যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা হচ্ছে এই দলের নীতি। আসন্ন নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে বার্নপুর স্টেশনের চত্বরে প্রচারপত্র বিলি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। একইভাবে এলাকাবাসীর অভিযোগের কথাও তুলে ধরলেন তিনি। রাস্তায় নেমে দোকানে দোকানে, স্টেশনের প্ল্যাটফর্মে এবং যাত্রীদের মধ্যে মমতার দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সভায় যোগদানের জন্য প্রচার করেন তিনি। বাঁকুড়া পুরুলিয়া থেকে আসানসোলের বার্নপুরে মাছ ও সবজি বিক্রি করতে আসা শত শত মানুষের সঙ্গে সম্পর্ক অভিযান চালালেন। মমতাকে বিসর্জন দিতে রাজ্যবাসীকে বিজেপির পাশে দাঁড়ানোর বার্তাও দেন অগ্নিমিত্রা। আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আমরা রাস্তায় নেমেছি মানুষকে এই আমন্ত্রণ পত্র দেওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে 18 তারিখ দুপুর 1টার সময় আসছেন এবং সমস্ত আসানসোলের মানুষ এবং আশেপাশের জেলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাই, আসুন মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনুন এবং সামনে যে বিরাট বড় কাজ এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করার, সেটা আমরা কিভাবে করব কাজ, আসুন তার কথা শুনে আমরা কাজে নামি, যুদ্ধে নামি। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কলেজ ক্যাম্পাসে ধর্ষণ, রাজনৈতিক হত্যা থেকে শুরু করে তোষণের রাজনীতিতে সবটা মিলিয়ে রাজ্যের উন্নয়ন এখন রসাতলে। শাসক দলের গোষ্ঠীকোন্দল, হিন্দু নিপীড়ন, বেকারত্ব, রোহিঙ্গা অনুপ্রবেশ, জাল ভোটারের অভিযোগে তৃণমূল ভীষণভাবে বেকায়দায়। তাই আগামী 2026 সালের নির্বাচনের আগে মোদীর বঙ্গ সফরে আরও ব্যাপকভাবে আক্রমণাত্মক হবে বলেই রাজনীতির একাংশের দাবি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।